বিকাশ ব্যাকুল গতি যার সংস্থিতি, তিনিই সরস্বতী। আর বাক বা শব্দই যার সত্তা, তিনি বাগদেবী। তাই যিনি বাগদেবী তিনিই সরস্বতী। পরম দয়ালের রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের প্রতি প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু। আজ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা। এই সরস্বতী পূজার দিন ঠাকুরবাড়িতেও সরস্বতী পূজা হয় এবং আমরা মা সরস্বতীকে বাগদেবী বলে আরাধনা করে থাকি। শ্রী শ্রী ঠাকুর সরস্বতী বা মা সরস্বতী সম্পর্কে কি বলেছেন আমরা আলোচনা প্রসঙ্গে 15 নম্বর খণ্ডে 105 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর কি বলছেন পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুর, সরস্বতী মানে গতিতে যার আলয় বা আবাস, সদাই গতিশীল অর্থাৎ চলে যা তা বায়ু। বায়ুতে আবাস যায় তা হলো বোম। বোমন্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন, তাই বলে বিনা পানি। বোম অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাক, তাই বলে বাগদেবী। পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই আমরা মা সরস্বতীকে বাক দেবী বা বিদ্যার দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে আমরা তাদের পুজো করি বা আরাধনা করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও প্রণমামি সরস্বতী দেহি পদম, অর্থাৎ তিনি সরস্বতীকে প্রণাম করে তাকে তার প্রণাম জানিয়েছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মাতৃবন্দনা। পাদপদ্ম বিভূষিত শ্বেত কলম, শ্বেত অঙ্গে বিরাজিত মুক্তাহারম, শ্বেত হস্তে বিরাজিত বিনাশভম, প্রণমামি সরস্বতী দেহি পদম। ভকত রজনী মাতা ভক্তধনম, অনুকূলে অনুকূল প্রদায়নম, প্রণয়ামি সরস্বতী দেহি পদম। ভকত অজ্ঞানে মাতা জ্ঞানোদয়ম, অতীব অজ্ঞান আমি দেহ জ্ঞানম, চরাচরে বিদিত তুহি জ্ঞানম, প্রণমামি সরস্বতী দেহি প্রদাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বন্দে পুরুষোত্তমম।